আচ্ছা, আমাদের এই যে গ্রহটা পৃথিবী, তাকে ঘিরে কিন্তু একটা বিশাল অদৃশ্য বর্ম আছে। চলুন তো আজ সেই বর্মের রহস্যটা একটু গভীরে গিয়ে দেখি। আচ্ছা, মহাকাশের ওই যে খুঁটখুঁটে অন্ধকার, ওই যে চরম প্রতিকূল পরিবেশ, সেখান থেকে আমাদের এই পৃথিবীকে ঠিক কে রক্ষা করে চলেছে? প্রশ্নটা কখনো মাথায় এসেছে? এর উত্তরটা হলো আমাদের বায়ুমণ্ডল। ব্যাপারটা কি জানেন? এটা আসলে একটা অদৃশ্য গ্যাসের কম্বল, যেটা মাধ্যাকর্ষণের টানে পৃথিবীকে একদম চাদরের মতো জড়িয়ে রেখেছে। আর এটাই কিন্তু আমাদের গ্রহের আসল রক্ষা কবচ। তো বায়ুমণ্ডলের একটার পর একটা স্তর বেয়ে আমরা উপরে উঠব ঠিকই, কিন্তু তার আগে তো জানা দরকার, তাই না, যে এই বাতাসটা আসলে কি দিয়ে তৈরি? এইখানে তাকালেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, আমাদের এই বাতাসের সিংহভাগই কিন্তু নাইট্রোজেন, পুরো ৭৮%। আর যেটা ছাড়া আমরা এক মুহূর্ত চলতে পারবো না, সেই অক্সিজেন, সেটা আছে প্রায় ২১%। কিন্তু গল্পটা এখানেই শেষ না। ওই যে বাকি ১% পড়ে রইল, তার মধ্যেও কিন্তু অনেক কিছু আছে। যেমন ধরুন আর্গন, কার্বন ডাই অক্সাইড, আর সাথে একদম সামান্য পরিমাণে নিয়ন, হিলিয়াম, মিথেন, আরও কত কি। পরিমাণে কম হলেও এই গ্যাসগুলোর প্রত্যেকটার কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। বেশ, তাহলে চলুন এবার পৃথিবীর মাটি থেকে আমাদের যাত্রাটা শুরু করা যাক। সবার আগে আমরা দেখব সেই স্তরগুলো যেগুলোর সাথে আমাদের প্রতিদিনের ওঠা বসা, মানে আমাদের জীবনটা সরাসরি জড়িয়ে আছে। আমরা যেখানে থাকি, মানে একদম ভূপৃষ্ঠের সবথেকে কাছের স্তর, সেটার নাম হলো ট্রপোস্ফিয়ার। মাটি থেকে প্রায় ১৮ কিলোমিটার উঁচু পর্যন্ত এর রাজত্ব। আর জানেন, বায়ুমণ্ডলের মোট গ্যাসের ৭৫%ই কিন্তু এই একটা স্তরেই আছে। আর সবথেকে মজার ব্যাপার কি, এই যে আমরা মেঘ, বৃষ্টি, ঝড়, বজ্রপাত দেখি, আবহাওয়ার যা কিছু নাটক, তার সবটাই কিন্তু এই ট্রপোস্ফিয়ারেই ঘটে। এবার ট্রপোস্ফিয়ারের ঠিক ওপরে ওঠা যাক। এখানে আছে স্ট্র্যাটোস্ফিয়ার। আর দুটোর মধ্যে তফাৎটা একবার দেখুন। একদিকে ট্রপোস্ফিয়ার, যেখানে সারাক্ষণ ঝড় বৃষ্টির খেলা, যাকে বলে ক্ষুব্ধমণ্ডল। আর অন্যদিকে স্ট্র্যাটোস্ফিয়ার, একদম শান্ত, স্থির। এই শান্ত পরিবেশের কারণেই কিন্তু বড় বড় জেট প্লেনগুলো এই স্তর দিয়েই সাঁই সাঁই করে উড়ে যায়। তবে স্ট্র্যাটোস্ফিয়ারের আসল হিরো কিন্তু অন্য একজন, ওজোন স্তর। এই স্তরটা কি করে জানেন? সূর্যের মারাত্মক ক্ষতিকর অতিবেগুনি বা ইউভি রশ্মিগুলোকে শুষে নেয়, আর এভাবেই আমাদের গ্রহের সমস্ত জীবজগৎকে বাঁচিয়ে রাখে। বলা যেতে পারে এটা হলো পৃথিবীর নিজস্ব একটা প্রাকৃতিক সানস্ক্রিন। আচ্ছা, তাহলে আরও ওপরে ওঠা যাক, কি বলেন? এবার আমরা এমন কিছু স্তরে ঢুকব যেগুলোকে বলা যায় একেবারে মহাকাশের প্রবেশদ্বার। আমাদের ৩ নম্বর স্তর হল মেসোস্ফিয়ার। এটা মাটি থেকে প্রায় ৫০ থেকে ৮০ কিলোমিটার ওপরে। আর এর সবচেয়ে বড় পরিচয় কি জানেন? এটা হলো আমাদের বায়ুমণ্ডলের সবথেকে ঠান্ডা জায়গা। ভাবছেন কতটা ঠান্ডা? এখানকার তাপমাত্রা কমতে কমতে -৯৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। ভাবা যায়, হাড় কাঁপানো ঠান্ডার থেকেও অনেক বেশি ঠান্ডা। এই কনকনে ঠান্ডার রাজ্যের উপরেই কিন্তু এক অদ্ভুত জায়গা আছে, থার্মোস্ফিয়ার, প্রায় ৮০ থেকে ৫০০ কিলোমিটার জুড়ে। মজার ব্যাপার হলো এখানকার তাপমাত্রা অনেক বেশি, কিন্তু বাতাস এতটাই পাতলা যে শরীর থাকলে সেখানে কোনো গরমই লাগত না। আর সূর্যের তেজে এখানকার গ্যাসগুলো সব আয়ন হয়ে যায়, তাই এর আরেকটা নাম হলো আয়নোস্ফিয়ার। এই আয়নোস্ফিয়ার কিন্তু আমাদের দারুণ কাজে লাগে। কিভাবে? দেখুন, পৃথিবী থেকে যখন কোনো রেডিও সিগন্যাল পাঠানো হয়, সেটা সোজাসুজি এই স্তরের আয়নগুলোর সাথে ধাক্কা খেয়ে আবার পৃথিবীতেই ফিরে আসে। ঠিক এই কারণেই আমরা পৃথিবীর এক প্রান্তে বসে আরেক প্রান্তের রেডিও শুনতে পাই। দারুণ না ব্যাপারটা? শুধু এটাই না, উত্তর আর দক্ষিণ মেরুতে যে অসাধারণ সুন্দর আলোর খেলা দেখা যায়, যাকে আমরা অরোরা বা মেরুজ্যোতি বলি, সেটাও কিন্তু এই থার্মোস্ফিয়ারেই তৈরি হয়। এমনকি আমাদের সবার পরিচিত ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন বা আইএসএস, সেটাও কিন্তু এই স্তরে থেকে পৃথিবীকে চক্কর কাটছে। এরপরে আমরা পৌঁছে যাচ্ছি একেবারে শেষ স্তরে, যার নাম এক্সোস্ফিয়ার। এটাই বায়ুমণ্ডলের সবথেকে গরম স্তর। এখানকার তাপমাত্রা প্রায় ১৬০০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যেতে পারে, ভাবুন একবার। আমাদের পাঠানো বেশিরভাগ স্যাটেলাইট কিন্তু এই স্তরে থেকে পৃথিবীকে প্রদক্ষিণ করে। তবে এখানেই শেষ নয়। বায়ুমণ্ডলের এই স্তরগুলোরও বাইরে পৃথিবীকে ঘিরে রেখেছে আরও একটা বিশাল বর্ম,
ম্যাগনেটোস্ফিয়ার। এটা প্রায় 10,000 কিলোমিটার পর্যন্ত ছড়ানো। এটা আসলে পৃথিবীর নিজস্ব চৌম্বক ক্ষেত্র, যেটা সৌরঝড়ের মতো মারাত্মক মহাজাগতিক বিপদ থেকে আমাদের বাঁচিয়ে রাখে। তো এত ওপরে তো চলে এলাম, চলুন এবার মহাকাশ থেকে একবার নিচের দিকে তাকিয়ে পুরো বায়ুমণ্ডলটাকে এক ঝলকে দেখে নিই। এই দেখুন এক নজরে পুরো ব্যাপারটা। সবার নিচে ট্রপোস্ফিয়ার, আমাদের আবহাওয়ার কারখানা। তার উপরে স্ট্র্যাটোস্ফিয়ার, আমাদের ওজোন ছাতা। তারপর কনকনে ঠান্ডা মেসোস্ফিয়ার। এর উপরে থার্মোস্ফিয়ার, যেখানে অরোরা দেখা যায় আর রেডিও সিগন্যাল ফিরে আসে। আর একদম শেষে এক্সোস্ফিয়ার, আমাদের স্যাটেলাইটগুলোর বাড়ি। প্রত্যেকটা স্তরের এক একটা আলাদা গুরুত্বপূর্ণ কাজ। তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা? বায়ুমণ্ডলের এই যে 5টা স্তর আর তারও বাইরের ওই বিশাল চৌম্বক ক্ষেত্র, সব মিলিয়ে এই 6টা অদৃশ্য বর্ম কিন্তু পরম যত্নে আমাদের একমাত্র বাড়ি, এই পৃথিবীকে সারাক্ষণ রক্ষা করে চলেছে। ব্যাপারটা ভাবলে সত্যি অবাক হতে হয়, তাই না?